নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখন শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আঁচড় ছাড়াই আপনাদের শরীরে বিনা কারণে আঁচড় লেগে যাচ্ছে। আঁচড়ের দাগ কি করে হচ্ছে? কেউ আপনাকে কিরকম ভাবে মারামারি করেননি, কারোর সাথে ঝগড়াঝাটি করেননি, খিমচি হঠাৎই দেখছে যে খিমচির দাগ, একটা আঁচড়ের দাগ। কেন, কিভাবে হচ্ছে, সেটাই আমি আজকে বলবো। আঁচড়ের দাগ বিভিন্ন কারণে হতে পারে। কোনো তান্ত্রিক যদি বা শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে যদি কোনো রকম আপনার ক্ষতি সাধন করার জন্য কোনো রকম তান্ত্রিক তন্ত্রক্রিয়া করে, সেই তন্ত্রক্রিয়ার এফেক্ট কিন্তু আপনার ওপর পড়ে। যেমন ধরুন, কালো বেড়াল মারা গেছে, সেই কালো বেড়ালের আত্মা আপনার বাড়িতে তান্ত্রিক তন্ত্রবিদ্যা করে বা কোনো শত্রু কার্যসিদ্ধির জন্য, ক্ষতি করার জন্য, আপনাকে দুর্বল করে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য যদি কোনো ষড়যন্ত্র মাফিক যদি কোনো রকম ভাবে তন্ত্রক্রিয়া করে বেড়ালের আত্মা যদি আপনাদের বাড়িতে চালান করে, তাহলে সেই বেড়ালের আত্মা হঠাৎ করে আপনার গায়ে আঁচড় দিতে পারে। সেটা হয়তো কালো বেড়ালের আত্মা, সে আপনার গায়ে আঁচড় দিতে পারে এবং পরের দিন আপনি দেখলেন যে আপনার গায়ে আঁচড় লেগেছে। সেটা এইভাবেও হতে পারে। এছাড়াও ভূত, প্রেত, পিশাচ, বিভিন্ন অশরীরী আত্মারাও আছে যারা মাঝে মাঝে আপনাদের বাড়িতে বিচরণ করে। সেসব ভূতের নজর যদি আপনাদের পড়ে, সেই ভূত প্রেত ভূত প্রেত পিশাচ আপনার গায়ে আঁচড় দিতে পারে। সেটা একটা করতে পারে। আবার আপনারা কি করলেন, ভূতকে তাড়াবার জন্য কোনো যাগযজ্ঞ করলেন এবং ভূতের আত্মাটাকে তাড়িয়ে দিলেন। তারাও কিন্তু খুব শক্তিশালী হয় এবং প্রতিশোধ স্পৃহা করার জন্য, আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনার গায়ে আঁচড় দিতে পারে। এছাড়াও বিভিন্ন রকম ভাবে আমি আগের পর্বে আলোচনা করেছিলাম যে কত রকমের আত্মা চালান করা যায়। বিভিন্ন রকম ভাবে তান্ত্রিক ক্রিয়া করে বিভিন্ন ভূত, প্রেত, পিশাচ এদেরকে কিন্তু চালান প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের বাড়িতে চালান করেও আপনার গায়ে আঁচড় দেওয়া হতে পারে। এইভাবে আপনাদের ক্ষতি করতে হবে। আঁচড় দিয়ে, আপনার শরীরে আঁচড় দিয়ে তারা আপনাদের তাদের অস্তিত্বটাকে বোঝায় এবং আপনি বুঝতে পারেন যে আপনার গায়ে আঁচড় লেগেছে, একটা আঁচড়ের দাগ। এটা জিনও হতে পারে, আপনার বাড়িতে জিনের সাধনা করে জিন পাঠাতে পারে। আবার বিভিন্ন রকম অশরীরী আত্মাও হতে পারে, তাকেও কাজে লাগায়। অনেক সময় কি হয়, সে আত্মারা আটকে যায় এই পৃথিবীর লোকে, সে যেতে চায় না এবং তাকে খারাপ কাজে লিপ্ত করে এবং আপনাকে কোনো রকম ভাবে মেরে ফেলার জন্যও সেটা করতে পারে। শত্রুরা ক্ষতি করার জন্য অনেক সময় এদের চালান করে, বাড়িতে চালান করে আপনাকে ক্ষতি করতে পারে এবং আপনার গায়ে তারা আঁচড় দেয়। এই তো গেল ভূত, প্রেত, পিশাচ যারা যারা আছে, যাদের চালান প্রক্রিয়ার মাধ্যমে আপনার গায়ে আঁচড় দিতে পারে। এছাড়াও হতে পারে, আমি পুতুল তন্ত্র সম্পর্কেও আগের অন্যান্য পর্বে আপনি চোখ রাখলে দেখতে পাবেন যে পুতুল তন্ত্র সম্পর্কে আলোচনা করেছি যে পুতুলের গায়ে আপনার জামা কাপড় পরে, আপনার বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে, নখ, চুল এ সমস্ত ব্যবহার করে আপনার সেই পুতুল তন্ত্রে যদি পিন ফোটানো হয় এবং সেই পুতুলকে যদি কোনো রকম ভাবে আঁচড় দেওয়া হয় বা পিন ফুটিয়ে, তখন কিন্তু আপনার গায়েও সেই আঁচড় লাগতে পারে। তাহলে আজকে আমি বললাম যে আপনার গায়ে কত রকম ভাবে আঁচড় লাগতে পারে এবং গায়ে যদি আঁচড় হয়, সেই আঁচড়টা কিন্তু বিভিন্ন ভূত, প্রেত, অশরীরী, অপদেবতা এসবের নজর লাগলে আপনাদের গায়ে আঁচড় লাগতে পারে। এটা নিয়ে আমি আজকে আলোচনা করলাম। এরপর বলবো যে কি করে এর হাত থেকে বাঁচবে। আপনাদের প্রতিদিন বাড়িতে পূজার্চনা করতে হবে, দেবী বন্দনা করতে হবে, বিভিন্ন যজ্ঞ করতে হবে, তাহলে ভূত প্রেতের নজর লাগবে না এবং আপনার গায়ে আঁচড়ও লাগবে। আপনারা এদের হাত থেকে বাঁচতে পারবেন। আপনার শরীরে যদি আঁচড় লাগে, তার হাত থেকে বাঁচতে পারবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং যদি আরো নতুন নতুন ভিডিও শোনার জন্য ইন্টারেস্ট থাকে, তাহলে এটা যদি নতুন হন আর নতুন দেখেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি অন্যান্য বিভিন্ন ইন্টারেস্টিং অলৌকিকের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।